একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। আপনি যদি আজ মারা যান, ধরেন অ্যাক্সিডেন্টে মারা গেলেন আপনি, আপনার পলিথিনের মধ্যে পেঁচাইয়া সুন্দর করে আপনাকে বেঁধে নিয়ে আসবে। তাও কোথায় নিয়ে আসবে জানেননি? টমটমের ভিতরে, ট্রাকের মধ্যে, অথবা পিকআপের ভিতরে, অথবা আপনাকে নিয়ে আসলো অ্যাম্বুলেন্সের ভিতরে, অথবা বেশি দিন হলে আপনাকে ডিপ ফ্রিজে করে নিয়ে আসবে। ডিপ ফ্রিজে করে এনে দেরি করবে না, আধা ঘন্টার ভিতরে তাড়াতাড়ি কবরে নামিয়ে দেওয়া হবে। কারণ মানুষের মৃত্যুর পরে মাত্র 24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে পোকা বের হয়। ওই পোকাটা তামাম শরীরে ছড়াইয়া যায়, শুধু ছড়াইয়া যায় না, গন্ধ বের হতে থাকে। আর মাত্র 24 ঘন্টার ভিতরে গন্ধ ছড়াইয়া যায়। এই দুর্গন্ধের কারণে আপনার স্ত্রী আপনাকে কাছে রাখবে না, কলিজার টুকরা সন্তান ঘরের মধ্যে রাখবে না, আপনার আপনজন কেউ রাখবে না। আপনার যেই কাপড় দিয়ে পেঁচিয়ে নিয়ে আসা হলো, অথবা যে বিছানার কাপড় দিয়ে, বিছানার চাদর দিয়ে আপনাকে পেঁচিয়ে রাখা হলো, আপনার ছেলে মেয়েরা দেখবেন ওই বিছানার চাদর আর কোনোদিন ব্যবহার করবে না। বুঝছে? তারপরে যাই করবে না, ডরায় 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 রাতের গভীরে কোন ছেলে বাবা মার কবরের পাশে যায় না, কিন্তু কত বাবা মা রাতের গভীরে ছেলের কম্বল ঠিক করে দিয়েছে, ঘুমাইলো কিনা বাবা খোঁজ নিয়েছে। মা রাতের পর রাত এসে দেখে গেছে আমার ছেলেটা ঠিক মতো আসেনি, কিন্তু আজ মা কবরে চলে গেল, ছেলেটা একটা বারের জন্য মার কবরের পাশে দাঁড়ায়া বলে না, মা ভালো আসনি। আমার রব শিখাই দিলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দিলটাকে নরম করে দেন। এই কথার অর্থ আজ আমি আজকে আপনাদেরকে বলে দিয়ে যাই। আল্লাহ বলেন, বান্দারে তুমি এইভাবে আমি আল্লাহর কাছে দোয়া করো, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মালিক, যেইভাবে ছোট্টকালে আবার মা আমারে দুলিয়ে 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 ঘুম পাড়িয়েছিল, আমি পেশাব করে দিয়েছি, মা বেজার হয় নাই। পেশাবের কাপড়টা ফেলাইয়া নতুন কাপড় দিয়ে মা আমাকে আবার জড়িয়ে ধরে চুমা লাগাইছে। মায়ের কাপড়ের পেশাব করে ভরে দিয়েছি, মা বেজার হয় নাই। মা পোশাকের পেশাবগুলি ফেলে দিয়ে আবার আমার জড়িয়ে ধরে চুমা লাগাইয়া কলের মধ্যে নিয়ে মা জড়িয়ে ধরে আমার ঘুম পাড়াইছে। আল্লাহ, আমি পায়খানা করে দিয়েছি, সবার নাকের মধ্যে কাপড় চলে গেল, আমার মায়ের নাকের মধ্যে কখনো কাপড় যাই নাই। আল্লাহ, আমার মা আমারে ওই পায়খানাগুলি পরিষ্কার করে দিয়ে মা আমারে বুকের মধ্যে জড়াই ধরে চুমা লাগাইছে। আমি অসুস্থ হইলে মা সারা রাত্র ঘুমাই নাই। বাবা রক্ত বিক্রি করে হলো আমার ওষুধ কেনার জন্য পাগল পারা হয়ে গেছে। আমি খোকা কখন ভালো হব পেরেশান হয়ে গেছে। সারা রাতের বার রাত মার ঘুম হয় নাই। মা ঘুমাইলেও বারবার ঘুম থেকে উঠে উঠে আমারে দেখছে। আমার অসুস্থতা বাড়লো না কমলো, আমি ভালো আছি না বেঁচে আছি না মরে গেছি, বারবার বারবার মা মা আমারে দেখেছে। সারা রাত্র মা আমার জন্য ঘুমাই নাই। আল্লাহ ছোট্ট কালে মা যেইভাবে আমাকে লালন পালন করেছে, আমার আব্বা কাঁধে করে নিয়ে নিয়ে ঘুরে বেরিয়েছে, কোলে করে নিয়ে ঘুরে বেরিয়েছে। কত প্রশ্ন বাবাকে করেছি,
আল্লাহ কত প্রশ্ন বাবারে করছি, বাবা এটা কি, ওটা কি, সেটা কি, এটা দিবা সেটা দিবা, এটা খাবো সেটা আনবা। কোনদিন কোনো কথা বাবা ফেলে দেই নাই, যাহা যাহা চেয়েছি বাবা খুশির জন্য তাহা নিয়ে আসছে। আমার ছোট্টকালে বাবা এমনি খুশি রাখছে। আল্লাহ আজকে বাবা মা কবর দেশে ঘুমায় গেল, ছোট্টকালে যেইভাবে আমারে মা বাবা খুশি রাখছে, লালন পালন করছে গো মালিক, জান্নাতে ওইভাবে আমার বাবা মারে তুমিও লালন পালন করো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কোরআনে আমার রব বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা আখফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা মিনার রাহমা ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একসাথে বলি, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, খুলো হে জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদেরকে ওইভাবে দোয়া শিক্ষা দিলেন। আজকে যারা দোয়া মানে না, তারা মূলত বাবা মার জন্য দোয়া করে না। কথা কোন ঠিক কি না? আচ্ছা বলেন, আমাদের দেশের সমাজে একদল আছে নামাজ মানে না। তারা বলে জীবনের নামাজের মতো নামাজ একবার পড়লেই চলে। কি কথা কর না কেন? আছে না নাই? যারা নামাজ অস্বীকার করে তারা সুন্নি তো দূরের কথা, মুসলমানই হতে পারে নাই। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। আরে সে আল্লাহর ফরজ অস্বীকার করছে, চারটেখানি কথা না। আপনি যদি বলেন যে টুপি আপনি মাথায় দেন না, সেটা ভিন্ন। যদি বলেন যে টুপি ইসলামের রসুলের সুন্নত না, আমি এটা মানি না, তাহলে আপনি আর মুসলমান নাই, কারণ আপনি রসুল অস্বীকার করছেন। কি কথা কন না কেন? আর আপনি যদি বলেন যে আপনি নামাজ মানেন না, তাহলে বোঝা গেল আপনি আল্লাহ অস্বীকার করছেন। কি কথা কন না কেন? তাহলে সুন্নি তো দূরের কথাগুলো বাদ দেন, মুসলমান কিনা এটা চিন্তা করেন, তো মুসলমানই দেয়। সে মুসলমানের কাতারেই থাকে না, কারণ রসুলের এনকার করলে সে কাফের হয়ে যায়, আল্লাহর হুকুমের এনকার করলে সেও কাফের হয়ে যায়, সে আর মুসলমান থাকে না। প্রিয় হোমনাবাসী, খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। যে নামাজ মানে না, তারা নামাজ পড়ানো যায় না, কিন্তু আলসেমির কারণে যে নামাজ পড়ে না তারে দোয়া বুঝাই সুজাই নামাজে আনা যায়। যে দোয়া মানে না
তারে দিয়ে আর দোয়া করানো যায় না। আর যে দোয়া আলসেমির কারণে করে না, তারে কোনো না কোনোভাবে দোয়ায় বসানো যায়। অতএব যারা দোয়া মানে না, ওই রকম সন্তান দুনিয়ায় রাখার চাইতে কুত্তা পালা ভালা। একসাথে হলো কেন? জোরে বলেন, জোরে 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 জোরে। হক কথা তিতা, জোরে বলেন, হক কথা তিতা। এটা হলো আপনার ওই যে উস্তে করল্লা,